আমরা যখনই কোনো জালসা বা মেলায় ঘুরতে গেছি তখনও কিন্তু বারো ভাজা বা মাখামাখি খেয়েছি। আমরা কিন্তু ঝালপ্রিয় মানুষ, মিষ্টি খুব একটা খাইতে পারে না। এই জন্য কিন্তু বারবার আপনাদেরকে বারো ভাজা বা মাখামাখির ভিডিওটা দেখিয়ে থাকি। আমরা বেশিরভাগ সময় বারো ভাজা খেয়েই থাকি, কারণ আমরা কোথাও গেলে বারো ভাজা ছাড়া আমাদের চলে না। সবসময় ঝালপ্রিয় মানুষ আর ঝালের জিনিস খাইতে বেশি পছন্দ করি। আব্দুল্লাহ ভাই বলেন, সাইদ ভাই বলেন এবং আমরা তিনজনই কিন্তু এলাকার যত জালসা হয় আশেপাশে আমরা কিন্তু সবসময় যাই, ওয়াজ শুনি, ঘোরাফেরা করি এবং বিভিন্ন ধরনের জিনিস খেয়ে থাকি। নতুন কোনো জিনিস থাকলে সেইটা খাই। আর বেশিরভাগ টাইম আমরা সবসময় কিন্তু মাখামাখি বা বারো ভাজা যেটা খাই সবসময় কিন্তু আপনাদের ভিডিও মাধ্যমে দেখাই। দেখতে পাচ্ছেন সাইদ ভাই, আব্দুল্লাহ ভাই এবং আমি তিনজনে কিন্তু মাখামাখি নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি খাওয়ার জন্য। বিভিন্ন সময় বিভিন্ন দোকানের থেকে খাওয়া হয়। সাইদ ভাই দেখছেন সারজেল যে ট্যাবলেট বারো ভাজা খাচ্ছিল আর বলতেছিল গ্যাস হবে না, কারণ আমি যে চামিচ দিয়ে খাচ্ছি সেটা সারজেলের চামিচ। আসলে চামিচ আর ট্যাবলেট আলাদা বিষয়, যদিও চামিচ দিয়ে খাচ্ছে এখানে গ্যাস হবেই, কারণ ভাজাপুরা খাইলে গ্যাস হয়। আমরা সবাই জানি ভাজাপুরা গ্যাসের কিন্তু মেইন কারখানা। আমরা তারপরেও কিন্তু ভাজা খাওয়া ছাড়বো না, যতই গ্যাসের কারখানা হয়ে থাকুক না কেন। আপনারা সবাই জানাবেন বারো ভাজা আপনাদের কেমন লাগে এবং ভাজা খাইতে কেমন মজা লাগে, আপনাদের সবাই কমেন্ট করে জানাবেন।